আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এটি এমন একটি আয়াত যে এই আয়াতের উপর 3-4 ঘন্টা বক্তব্য রাখা যায়, কিন্তু এই আয়াতের মধ্যে একটা শব্দ নেওয়ার জন্য আয়াতে আসলাম আমি, যেহেতু ওসিয়তের একটা খসড়া এই জায়গাতে লুকানো আছে। সেটা কি, তরজমাটা আগে শুনিয়ে দিই। আপনি খাওয়া দাওয়া করেছেন না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর ইনসানকে, গাদা গাদা ইনসান জাহান্নামের ইন্ধন হবে। কেন কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি দিল দিয়েছিলাম, যে দিল দিয়ে তারা আমার ওসিয়ত শুনেনি বুঝেনি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে দুটি চোখ দিয়েছিলাম, যে চোখ দিয়ে আমার নিদর্শন দেখেও দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে দুটি কান দিয়েছিলাম, যে কান দিয়ে তারা আমার ওসিয়ত, আমার আহ্বান শুনেনি বুঝেনি। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদে প্রাণীর মতো। বাল হুম আদাল, বরং এর থেকেও এরা নিচে নেমে গেছে। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وعن ميمون الأورد قال يعيذه رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين سبابك قبل حرامك سعاتك قبل سقمك غناك قبل فقارك فراغك قبل شغلك حياتك قبل موتك. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাওয়া যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সাজদাতে রয় দু চোখের অসরতে যেন নদী যেন বয়। ছলনার হাত উচানি যতই ডাকুক, ছলনার হাত উচানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু আশা করা যায় না। উপস্থিত শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানীয় অত্র এলাকার খ্যাতি সন্তান আপমা জনসাধারণের নির্বাচিত আজকের এই মহতী সভার সভাপতি, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা নাসিন গল্পকার নেওয়ালি মা ও বোনেরা, ওদের মুখ বন্ধ আছে, আজকে ওরা একটু আলাপ করতে এসছে। আল্লাহ হেদায়েত দান করুক। মুহতারাম মোকাররম, সমস্ত প্রশংসা কার? যিনি প্রকৃত প্রশংসার দাবি রাখেন, যিনি আমাদের মাবুদ, চালক, বাহক, মাসজুদ, আহকামুল হাকিমিন, যিনি অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাতে, কালো আঁধার রাতে, কালো পাথরের ওপরে কালো পিপলিকা হেঁটে গেলে তার আওয়াজ তিনি শুনতে পান এবং তার পাটা কোন কোন জায়গায় পড়েছে সেটা তিনি দেখতে পান। এইরকম মুনিবের গোলাম হতে পেরেছে। এই জন্য হৃদয়ের ভিতর থেকে কলিজা নিগ্রানো প্রেম প্রীতি ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে মোহব্বতের সঙ্গে বলে একবার আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নাবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া, যিনি আল্লাহর দিলবার শাকিয়ে কাউসার সাফি মাহসাল খায়রুল ওরা বদরুদ্দোজা শামসুজ্জোহা, নবী মুদাশশির, নবী মুসাম্মিল, নবী আহমদ, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কারোর শান্তির দ্বারা বিভর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমার পলাশবনায় জালসা ছিল না এবং এটা আমার জীবনের প্রতিজ্ঞা যে আমি কোথায় ডেট নিলে খেলাপ করব না। আজকে আমার জালসা ছিল গঙ্গারামপুরে, কিন্তু আপনাদের এলাকার খ্যাতি সন্তান মাওলানা ফিরোজ আলম সাহেবের সঙ্গে আমার এমন একটা রিলেশন আছে বা এমন একটা আত্মীয়তা আছে যেটা আল্লাহর নির্বাচন করা। একজনের দাবি আর একজনের আবদার। তিনি আমাকে ছাত্র জীবনে যেরকম সাহস, সর্বদিক থেকে সর্ব অবস্থায় যে সহযোগিতা করেছেন কিয়ামত পর্যন্ত ভোলার নয়। কাজেই তিনার কথা না ফেলতে পেরে প্রতিজ্ঞা কোনো কোনো সময় ফেলিয়ার হয় আর কি। তো আজকে প্রাণ খুলে দুটি কথা বলবো বলে নিয়ত করে আপনাদের এখানে আমি দ্বিতীয়বার মেহমান হিসাবে এনেছি। আল্লাহ আমাকে কবুল করেছেন। তো মনোযোগ সহকারে গুটি কয়েক কথা আপনাদের সামনে বলবো খুব স্বল্প সময়ের মধ্যে। গ্রন্থমুকুট আল কোরআন থেকে আপনারা শুনবেন, অবশ্যই হেদায়েতের নূর পাবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই যেটার নাম হচ্ছে ওসিয়ত। ওসিয়ত কাকে বলে? যেমন ওয়াজ একটি, তোয়াজ আর একটি। ওয়াজ আমি এখন যেটা করছি এটার নাম ওয়াজ, আর তোয়াজ করে মহব্বতের মানুষকে, হৃদয়ের ভিতর থেকে তোয়াজ করে। ওসিয়ত হৃদয়ের ভিতর থেকে মহব্বতের মানুষকে ওসিয়ত করে। আর নসিহত এখন আমি যেটা বলছি এরপর ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে চলে যাব, এটার নাম হচ্ছে নসিহত। তো ওয়াজ, তোয়াজ, নসিহত, ওসিয়ত, এই চারটি জিনিসকে কেন্দ্র করে যত কথা এই কোরআনের ভিতরে। আমার উপস্থাপনাটা 5 মিনিট শুনবেন, তারপর আমি আয়াতের দিকে চলে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে জমিন নামক দস্তারখানায় তিনার এই জমিনে মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান সবাই চলাফেরা করে। সবাই সূর্যের অক্সিজেন নেই,
সবাই আলো গ্রহণ করে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ভিতরে ওসিয়ত করে গেছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। মহিলা বিভাগে যাওয়ার জন্য কমিটির পক্ষ থেকে দুইজন যাচ্ছেন, সুলতান এবং মুখলেসর। তাদের বুকের উপরে মাদ্রাসার ব্যাচ লেখা আছে। সুলতান এবং মুখলেসর ওরা মহিলা বিভাগে কালেকশনের জন্য যাচ্ছে। মহিলাদের পক্ষে উদ্দেশ্য বলা হচ্ছে আপনারা তাদের চাঁদা দিয়ে বিদায় দেবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। যদি তোমার হৃদয়ে থাকে ভয়, তাহলে তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবে, গ্রহণ করতে পারবে। আমি ওসিয়ত করে গেছি। তো পৃথিবীর ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই জমিনে কাফের, বেঈমান, মুশরিক এরা কিভাবে চলাফেরা করছে? মুশরিক যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে। মুনাফিক তার তিনটি আমল বহির্প্রকাশ ঘটে, মিথ্যা কথা বলবে, ওয়াদা খিলাফ করবে, আমানতের খিয়ানত করবে। কাফের ও আল্লাহ মানে না, নামাজ মানে না, কোরআন মানে না, এ হলো কাফের। তো এই যে যখন যখন টাইটেলগুলো মানুষ অ্যাকসেপ্ট করে কেন? ভাইরা আমার, জঘন্য জঘন্য আলামতের কথা আমি বললাম। মুশরিকের মতো নোংরা, মুনাফিকের মতো জঘন্য, কাফেরের মতো নোংরা এত কথা বললাম। বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, সারা দুনিয়া জুড়ে, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের জন্যে আল্লাহর জমিনটা সংকীর্ণ করে দেওয়া হয়েছে। এরা এদের প্রশস্ত বিচরণ করার ক্ষমতা নেই, আর এদের ওপরে কালো মেঘ উঠেছে, এ কালো মেঘের গর্জন দিছে। তবে এখন বর্তমানে মুসলমানের করণীয় আমলটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বিভিন্ন নামে সূরা এনেছে। বস্তুর নামে সূরা এনেছেন, মহিলার নামে সূরা এনেছেন, পুরুষের নামে সূরা এনেছেন। আমার উপস্থাপনাটা 5 মিনিট শুনুন। পুরুষের নামে সূরা এনেছেন। সময় কেন্দ্রিক 3টি সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ে এসেছেন। সময় কেন্দ্রিক একটা সূরার নাম সূরা ফাজর। সূরা ফাজর মানে অন্তিম রাত্রি। আর একটি সূরার নাম সূরা আসর মানে অন্তিম দিন। আর একটি সূরার নাম সূরা দুহা মানে উদীয়মান কাল, উদীয়মান সূর্যের কাল। উদীয়মান কাল বলতে যৌবন কালকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাজরের কসম কেন খেলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, মানুষের ব্রেনের প্ল্যান হয় এই সকাল থেকে, ফজর থেকে, বিছানা থেকে উঠে সে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, সে চলাফেরা শুরু করে দেয়, সে যেন তার শরীয়তের মাফিকেতে দিনটাকে পরিচালনা করতে পারে। এই জন্য আমি ফজরের কসম খেলাম। আসরের সময়ের কসম কেন খেলেন? আমার আল্লাহ বলেন, ওয়াল আস, শুনে নাও, শুনে নাও। এর পেছনে অনেক রকম তাৎপর্য, তাফসীর রয়েছে বন্ধুরে আমার। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এর কারণটা কি শুনে নাও। মানুষ আসরের সময় ব্যস্ত হয়ে যায়। চাকরিজীবী অফিস থেকে বাড়ি যাবে, চাষি মাঠে লাঙল ঘাড়ে তুলেছে বাড়ি যাবে, চাষি বাজার মার্কেট করতে গেছে বাড়ি যাবে। সময় দেখে তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। তো আল্লাহ অন্তিম দিবা, এই অন্তিম দিবা কবলে কেন কসম খেলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়াটা ভেবে নাও, আসরের সময় এখন হয়ে গেছে, এখন তোমাদের করণীয় কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওসিয়ত করেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমাদের হৃদয়ের ভিতরে কোরআনকে অ্যাকসেপ্ট করে নাও। কাজে তোমাদেরকে পৃথিবীর কোনো অশুভ শক্তি গ্রাস করতে পারবে না। কারণ একটা 5 বছরের ছেলে সাইকেল চালাতে গিয়ে
একটা পা ভেঙে গেছে, ডাক্তারবাবুর কাছে গেছে। আচ্ছা জোর লাগবে কি লাগবে না? কথা বলেন, কথা বলতে হবে। জোর লাগবে। আর যদি একটা 97 বছরের বৃদ্ধার ভেঙে যায়, লাগবে? বন্ধুরে আমার, পৃথিবীর বয়স 7 নয়, পৃথিবীর বয়স 97। তার মানে শুনেন, বাংলাদেশের একজন মুফাসসির আমার সঙ্গে সাক্ষাৎ দিয়ে বলছেন, বাপজি শুনো, আমি হাদিসে যতটুকু পেয়েছি আমার ব্রেনের এটা হিসাব, মুসলমানদের ওপর 14 বছর নির্যাতন চলবে। ইমাম মেহেদী এসে যাবে, তাহলে 14 বছর যদি নির্যাতন চলে, তাহলে 5 বছর অতিক্রম করে 6 বছরে রানিং চলছে। আপনি ভাবিয়েন না যে আন্দোলন করে করে মোদি অমিত শাহকে সরিয়ে দিলে ওই জায়গাতে অরঙ্গজেব বসবে, শাহজাহান বসবে। না না না, সে সোনালি দিন আর ফিরবে না, রূপালি দিন আর ফিরবে না। বরং বন্ধুরে এ মোদি গেলে RSS আসবে, বজরঙ্গ আসবে, শিবসেনা আসবে, এর থেকে নিকৃষ্ট মাল আসবে। এরা পৃথিবীকে পরিচালনা করবে। আর আমার আল্লাহ বলেন, আমার নিদর্শনকে তুমি যদি গ্রহণ করে নাও, আমার ওসিয়তটা তুমি যদি বুঝে নাও, তাহলে পৃথিবীর ভিতরে তোমার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ ওসিয়ত করে গেছেন, সাবধান, সাবধানতা অবলম্বন করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওসিয়ত করে গেছেন। এবারে আসুন, আমি মেন জায়গাতে আসছি। ওসিয়ত একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনাদের এলাকায় একজন বিরাট মাশহুর ব্যক্তি, ডাক্তার, MBBS ডাক্তার, তিনি মর্মস্য অবস্থায় বিছানায় শয্যায়িত অবস্থায় শুয়ে আছেন। তার ছেলেদেরকে ডেকেছেন, উদাহরণটা ভালো করে শুনবেন। তার ছেলেদেরকে ডাকার পর বলছেন যে আব্বু, তোমার মাকে ভালো করে দেখবে, তোমার বোনের ভালো ঘরে বিয়ে দেবে, তোমার ছোট ভাইটাকে ভালো করে পড়াশোনা করাবে। তো এই দেখবে, দিবে, পড়াশোনা করাবে, এর পেছনে একটা শব্দ লুকিয়ে আছে যে আমি আর থাকবো না। এর পেছনে একটা শব্দ লুকিয়ে আছে। এবার আসুন, আল্লাহর নবী হজরতুল বিদাতে আরাফাতের ময়দানে 1.5 লক্ষ সাহাবীর সামনে যখন দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন, হে লোক সকল, এটা কোন জায়গা? পবিত্র জায়গা মক্কা ভূমি। কোন মাস? পবিত্র মাস জিলহিজ্জার মাস। সামনে রয়েছে কি? সামনে রয়েছে কাবা। হে লোক সকল, এই পবিত্র ভূমিতে পবিত্র মাসে আল্লাহর পবিত্র ঘরকে সামনে রেখে আমি কি বলছি শুনে নাও। এক মুসলমান অপর মুসলমানের মাল লণ্ঠন করবে না, আমি হারাম করে দিলাম। এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলবে না, এটাও আমি ওসিয়ত করে গেলাম। এক মুসলমান এক অপর মুসলমানের শক্ত খুন বইবে না, এটাও আমি ওসিয়ত করে গেলাম। হে লোক সকল, শুনে নাও, তোমাদের ঘরে যে আমানতগুলি রয়েছে, আল্লাহর দেওয়া নিয়ামত নারীগুলি, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। তারা তোমাদের স্ত্রী, তাদেরকে তোমরা প্রেমের দড়িতে বেঁধে রাখবে। হে লোক সকল, শুনে নাও, তোমাদের ঘরে যে গোলামগুলি রয়েছে, এই গোলামগুলি যদি নামাজি হয়, তার কাজকে হালকা করে দেওয়া, তাকে নামাজ পড়ার সুযোগ করে দেব। আল্লাহর নবী যখন এই বক্তব্যটি রাখছিলেন, সমস্ত সাহাবী চেতক পাখির মতো নবীজির দিকে চেয়েছিলেন, কিন্তু আবু বকরের মুখটা যেন লাল হয়ে গেছে। আবু বকর যেন কাঁদার পূর্ব প্রস্তুতি নিয়ে নিয়েছে। এরপর আল্লাহর নবী যখন মদিনায় ফিরে আসলেন, মুসাল্লায় দাঁড়াতে পারছেন না, ইমামতি করতে পারছেন না, আবু বকরের পিঠে হাত দিলেন। আবু বকর ইমামতিতে গিয়ে দাঁড়ালেন।
দাঁড়ালেন আর হুকরে হুকরে কাঁদতে আরম্ভ করলেন। অন্য সাহাবীরা দেখে বলছেন, ইমামতিতে দাঁড়ালে কি কাঁদতে হয়? আবু বকর কাঁদে কেন? আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি কেঁদো না, তোমার পাশে বসে আমি সালাত আদায় করছি। কিন্তু বন্ধুরে, বয়োবৃদ্ধ আবু বকর, জ্ঞানের ভান্ডার আবু বকর, কঠিন বহুবিধ প্রদর্শিত মানুষ আবু বকর, যেটা মনে মনে ভাবছেন সেটা কি? ওরে পাগলের দল, তোরা তো বুঝতে পারছিস না। আল্লাহর নবীর ভাষাতে, আল্লাহর নবীর চেহারায়, আল্লাহর নবীর কথাতে আমি বুঝে নিয়েছি আল্লাহর নবী পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না। সমস্ত কাজকে তিনি বুঝিয়ে দিচ্ছেন, ইমামতি পর্যন্ত বুঝিয়ে দিচ্ছেন আর ওসিয়ত করে গেলেন। আবু বকর কঠিন প্রদর্শিত জ্ঞানের ভান্ডার ছিলেন, তিনি বুঝে নিয়েছেন। তো আজকের এই বিষয়ের যে হাদিসটি আমি পড়েছি, এটা থাকবে মেন সাবজেক্ট, বিশ্বনবীর 5টি ওসিয়ত। সেটি কি? وعن ميمون الأوردي قال وعن ميمون الأوردي قال يعظه رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান কাবলা খামসিন, সাবাবাকা কাবলা হারামিকা, সিআতাকা কাবলা সুকমিকা, গিনাকা কাবলা ফাকারিকা, ফারাগাকা কাবলা শুগলিকা, হায়াতিকা কাবলা মাউতিকা। বিশ্বনবী 5টি জিনিসের ওপরে বিশেষভাবে ওসিয়ত করে গেছেন। এই জায়গাটা একটু জমার খাতায় থাক, এই জায়গাটা একটু জমার খাতায় থাক। কোরআনের আয়াত কি বলছে একটু আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এটি এমন একটি আয়াত যে এই আয়াতের উপর 3-4 ঘন্টা বক্তব্য রাখা যায়, কিন্তু এই আয়াতের মধ্যে একটা শব্দ নেওয়ার জন্য আয়াতে আসলাম আমি, যেহেতু ওসিয়তের একটা খসড়া এই জায়গাতে লুকানো আছে। সেটা কি? তরজমাটা আগে শুনিয়ে দিই। আপনি খাওয়া করেছেন বল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের লকড়ি বানাবো। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন আর ইনসানকে, গাদা গাদা ইনসান জাহান্নামের ইন্ধন হবে। কেন কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি দিল দিয়েছিলাম, যে দিল দিয়ে তারা আমার ওসিয়ত শুনেনি বুঝেনি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে 2টি চোখ দিয়েছিলাম, যে চোখ দিয়ে আমার নিদর্শন দেখেও দেখেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে 2টি কান দিয়েছিলাম, যে কান দিয়ে তারা আমার ওসিয়ত, আমার আহ্বান শুনেনি বুঝেনি। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদে প্রাণীর মতো। বাল হুম আদাল, বরং এর থেকেও এরা নিচে নেমে গেছে। নারায়ে তাকবীর, কোহা কোহা। 4টি কারণ বললেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। 5টি কারণ বলছেন, আর মুফাসসিরেরা পশু হওয়ার জন্য 4টি কারণ বর্ণনা করছেন। এক একটি করে এই জায়গাটা একটু হালকা তাফসীর করবো, বাকিগুলো সংক্ষেপে ছেড়ে দেবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোরা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছিস, পশুর থেকেও নিকৃষ্ট। কুকুর, শৃগাল, শূকর, বাঁদর, হনুমান, এর থেকেও তোমরা নিচে নেমে গেছো। কেন? তোমাদেরকে আমি দিল দিয়েছিলাম, যে দিল দিয়ে তোমরা আমার ওসিয়ত বুঝোনি। কান দিয়েছিলাম, যে কান দিয়ে শুনোনি। চোখ দিয়েছিলাম, যে চোখ দিয়ে তোমরা দেখোনি। কেন? এর জন্যেই তোমরা পশুর থেকে নিচে নেমে গেছো। পশুর থেকে নিচে হওয়ার 4টি কারণ বর্ণনা করছেন মুফাসসিররা। নাম্বার 1, পৃথিবীর ভিতরে আমার আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি